স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ কতটা আপন হয়। যে সম্পর্কের মধ্যে ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা অটুট থাকে। কোরআনে স্বামী স্ত্রীর সম্পর্ককে সবার উপর প্রাধান্য দেওয়া হয়েছে। যেখানে রক্তের সম্পর্কের ভালোবাসা, বাবা মার ভালোবাসা, সন্তানদের ভালোবাসার চেয়েও স্বামী স্ত্রীর ভালোবাসা সবার উপরে। প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী যেন তাকে দুনিয়ার সবথেকে বেশি ভালোবাসা দেয়, সবসময় আগলে রাখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। বরাবরের মতো ভিডিওটা সেই সকাল থেকে শুরু করেছি। এই যে সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। ঘি দিয়ে মেয়ের জন্য পরোটা ভেজে নিচ্ছি। আর অফ ক্যামেরাতে আমরা রুটি ভেজে খেয়েও নিয়েছি। এটা হলো শুক্রবার সকালের ভিডিও। মেয়ে ঘুম থেকে উঠতে দেরি করেছে, সেজন্য মেয়েকে এখন পরোটা ভেজে দিচ্ছি। আমরা রুটি খেয়ে নিয়েছিলাম। এই যে এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মাংসর ঝোল আর পরোটা। এটা দিয়ে মেয়ে খেয়ে নিবে। মেয়ে তো একা একা খেতে পারবে না, খাওয়াতে হবে। সঙ্গে আপনাদের ভাইয়াও একটু খাচ্ছে বলে আমি একটু খেয়ে দেখি। আর আমি এই যে মেয়েকে খাওয়াচ্ছি। পরে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম আমি কি আরও পরোটা ভেজে দিব, খাবে? বললে না, এইমাত্র তো রুটি খেয়ে উঠলাম। পরে আমি চলে গিয়েছি, আপনাদের ভাইয়া মেয়েকে খাওয়াচ্ছে। এই যে মেয়েকে খাওয়ানো শেষে এখানে মাছ ভেজে নিচ্ছি, দুপুরে রান্না করব। এটা হচ্ছে শনিবার দিনের ভিডিও। পেঁয়াজ টমেটো দিয়ে মাছ কষিয়ে নিব। টমেটো পেঁয়াজ দিয়ে মাছ কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ নরম হয়ে গেছে। এই সময় একটা ফালি করা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো ভালোভাবে কষিয়ে নরম করে নিয়েছি। অল্প একটু পানি দিচ্ছি ভালোভাবে মশলাটা কষানোর জন্য। আমি সাধারণত সবসময় চেষ্টা করি কম তেল মশলায় রান্না করে নেওয়ার জন্য। সেই জন্য হয়তো আমার তরকারিতে কালারটা খুব একটা ভালো আসে না। তাতে কি সবসময় এত তেল মশলা খাবার খাওয়া উচিত নয়। স্বাস্থ্যের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে, তাই না? মশলা কষানো হয়ে গেলে মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়েছি। এই পানিতেই মাছটা রান্না হয়ে যাবে, যেহেতু মাছটা আগে থেকে ভেজে নেওয়া আছে। আর অফ ক্যামেরাতে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু ভর্তা আর এই মাছ দিয়ে দুপুরে খেয়ে নিব। খেয়ে নিয়েছে। তারপরে এই যে আপনাদের ভাইয়া বাজারে গেছিল, বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে। কিছু মাছ কেটে নিয়ে আসছে আর কিছু মাছ যেগুলো ছোট মাছ আর কি, ছোট মাছ তো ওরা বাজারে কেটে দিবে না, সেজন্য নিজে নিয়ে এসে কাটতে বসে গিয়েছে। এই যে এখানে মাছ নিয়ে আসছে কাগজে। প্রথমে এই যে চামচের সাহায্যে ছাড়িয়ে নিল, তারপর কেটে দিচ্ছে। বলে এই মাছগুলো কাটতে তোমার কষ্ট হবে, দাঁড়াও আমি কেটে নিই। তাড়াহুড়া করে কাটছে। সে আবার চলে যাবে ডিউটিতে। সেও কিন্তু মাছ কাটতে পারে না, তারপরে আমার কষ্ট হবে দেখে নিজেই মাছ কেটে দিচ্ছে। কিভাবে কাটছে দেখেন। আমাকে জিজ্ঞেস করছে মাছ কিভাবে কাটবো। আমি বলে বলে দিচ্ছি, সে কাটছে। তারপর আমি বললাম না থাক, সমস্যা নেই, তুমি উঠে পড়ো, আমি মাছ কেটে নিচ্ছি। তুমি তো একটু পরে ডিউটিতে চলে যাবে। বলে তুমি সময় দেখো এখন কত বাজে। আমি সময় দেখে তাকে বললাম, সে বলছে আরও 15 মিনিট আছে, আমি আরও 15 মিনিট কাটবো। মাছ হয়তো ধুতে পারবো না, তুমি ধুয়ে নিবে।
আসলে সে সবসময় সময় পেলে আমাকে সাহায্য করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ এমন একজন স্বামী পেয়েছি যে সব কিছুতে সাহায্য করে আমাকে। আমার কোনো কিছুতে সে বাধা দেয় না। প্রত্যেকটা মেয়ের এরকমই স্বপ্ন যে তার স্বামী তাকে খুব, খুব, খুব ভালোবাসবে। এই যে সে মাছ কেটে দিয়ে গেছে। আমি হালকা ধুয়ে নিয়েছি। পরে যেদিন রান্না করব সেদিন আবার ধুয়ে নিব। আরও কিছু মাছ নিয়ে আসছে সেগুলো ধুয়ে নিব। তো যা বলছিলাম প্রত্যেকটা মেয়ের এইরকমই স্বপ্ন যে তার হাসব্যান্ড তাকে খুব ভালোবাসবে। যেহেতু একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে পরের ঘরে আসে, সেখানে যদি সে ভালোবাসাই না পায় তাহলে তো টিকে থাকতে পারবে না, তাই না? আলহামদুলিল্লাহ আমি এমন একজন জীবনসঙ্গী পেয়েছি যে তাকে পেয়ে আমি সব কিছু ভুলে গিয়েছি। তার সঙ্গে আমি এতদূর আসছি, সে যদি ভালো না হতো তার সঙ্গে থাকতে পারতাম না। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এমন একজন জীবনসঙ্গী আমাকে মিলিয়ে দেওয়ার জন্য। সে কিন্তু চলে গিয়েছে ডিউটিতে। তারপর বাকি মাছগুলো আমি এই যে ধুয়ে নিয়েছি, কেটে নিয়ে আসছিল। খুব একটা ভালো করে ধোয়া হয়নি, শুধু মাছের রক্তগুলো ফেলে দিয়েছি। এভাবেই আমি আমার পছন্দ মতো পোটলা করে রেখে দিব, যেহেতু আমার মেয়ে মাছ খায় না। এই যে এখানে পোটলা করে রেখে দিয়েছি। আর ভিডিওটা বেশি বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এখানেই রাখছি। যদি আমার এই সিম্পল লাইফস্টাইলে ভিডিও ভালো লাগে তাহলে সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।